আসসালামু আলাইকুম সবাইকে। আমি নেওয়াজ প্রধান কনফিডেন্স আইটি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের টপিক আইসিটি, যে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2, লেকচার 1। চ্যাপ্টার 1 আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আমরা থিওরিটিক্যাল এবং টপিক ধরে ধরে ডিসকাশনগুলো আমরা 3টা লেকচারে শেষ করেছিলাম। দেন আমরা চ্যাপ্টার 1 এর অনেক বেশি ইম্পর্টেন্ট যেটি ছিল সেটা হচ্ছে এমসিকিউ। অনেকবার বোর্ডে আসে, অনেকগুলো আসতে পারে, 2টা 4টা 5টা। সো এমসিকিউ নিয়েও আমরা 2টা পার্ট দিয়েছিলাম। আশা করি আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন আপনাদের উপকারে এসেছে এবং অনেক ভালো লাগা কাজ করেছে। অনেক ভাই বোন জিজ্ঞেস করছিল যে ভাইয়া চ্যাপ্টার 2 কবে থেকে শুরু হবে। সো এটা খুব ভালো একটা ফিডব্যাক যে আপনারা দেখছেন এবং আপনারা ভালো ফিডব্যাক দিচ্ছেন এবং আশা করি এটা আপনাদের বোর্ড এক্সাম প্রিপারেশন এবং ওভারঅল নিজেকে প্রিপেয়ার করার জন্য মোর দ্যান এনাফ। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, ইভেন আমরা হোমওয়ার্কও দিয়েছিলাম। সো আই হোপ আপনাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে এই বিষয়গুলো। তো আর বেশি কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি আমাদের আজকের মেইন বিষয়ে, চ্যাপ্টার 2। ওকে, চ্যাপ্টার 2 নিয়ে যখন আমরা কথা বলবো তখন অ্যাকচুয়ালি আমরা চ্যাপ্টার 1 এর মতোই টপিকগুলো কাভার করব চ্যাপ্টার 2 তে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বোর্ডে আসার মতো এবং যেগুলো জানলে আমরা মোটামুটি বোর্ডে যে কোনো কোশ্চেন আমরা ফেস করতে পারবো। বেসিক জিনিসটা এবং অ্যাডভান্স লেভেলে যদি আমরা একটু জানি তাহলে কোশ্চেন যেভাবেই আসুক ঘুরিয়ে পেঁচিয়ে আমরা আনসার করতে পারবো। সেটা হতে পারে এমসিকিউ, সেটা হতে পারে আমার ব্রড কোশ্চেন, হোয়াট এভার যে টাইপেরই কোশ্চেন আসুক আমি যেন আনসার করতে পারি। তো সেই হিসাবে আমরা চ্যাপ্টার 2 এর টপিকগুলো কভার করবো ইনশাল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন, এটার ডেফিনেশনটা যদি আমরা জানতে চাই তাহলে সেটা খুব সুন্দর মতো আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। সেটা বলা আছে, এক পক্ষ থেকে অন্য কোনো একটা পক্ষে যে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা বাংলায় এটাকে যোগাযোগ বলা হয়। ওকে, এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি একটু হাইলাইট করে বলবো আপনাদেরকে, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিবেন। সেটা হচ্ছে এক পক্ষ এবং অন্য আরেক পক্ষ, তার মানে এখানে পক্ষ আছে 2টা এবং মাঝখানে যেটি থাকবে এই 2 পক্ষের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং তাদের যে যোগাযোগ কমিউনিকেশনটাকে ফ্রুটফুল করবে সেটা হচ্ছে একটা মাধ্যম। আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে ডিটেলস একটু দেখি তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। সেটা হচ্ছে, দেখেন, আমাদের কমিউনিকেশনের জন্য লাগবে হচ্ছে সেন্ডার, যিনি মেসেজটা পাঠাবেন। ওকে, যেটার মাধ্যমে মেসেজটা যাবে, সেন্ডার পক্ষ 1। এবং এরপরে থাকবে কি মিডিয়াম, একটা মাধ্যম থাকবে। আমরা সামনে ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করব, মিডিয়ামটা কি 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 হতে পারে, কি রকম, হ্যাঁ, সেন্ডার মিডিয়াম ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। দেন ফাইনালি আমার মেসেজটা চলে যাবে কোথায়, রিসিভারের কাছে। উনি মেসেজটা কি করবেন, রিসিভ করবেন। এই 3টা জিনিস যদি আমরা ঠিকমতো বুঝতে পারি এবং এই প্রসেসটা বুঝতে পারি তাহলে কমিউনিকেশন নিয়ে আমরা মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবো আমাদের মধ্যে, যেভাবেই আসুক আমরা কোশ্চেনগুলো ফেস করতে পারবো। ওকে, দেন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডেটা। ডেটা কাকে বলে? ডেটা হচ্ছে কম্পিউটারে রক্ষিত কোনো তথ্যের ইলেকট্রিক্যাল রূপকে ডেটা বলছি আমরা। তার মানে কম্পিউটারে রক্ষিত কোনো একটা তথ্য যেটার ইলেকট্রিক্যাল একটা রূপ আমাদের কম্পিউটারের মধ্যে থাকে সেটাকেই বলা হচ্ছে ডেটা। এখন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, দেখেন আপনারা খাতায় কিন্তু নোট করেন, তাই না? আপনাদের নোট খাতা থাকে। সো এই যে নোট খাতায় যে আপনারা নোট করছেন এটা একটা বিষয়, এবং সেম জিনিসটাই যদি আপনারা কোনো একটা কম্পিউটার বা ইলেকট্রনিক মিডিয়ামের মধ্যে যদি আপনারা রাখেন তাহলে সেটাই হয়ে যাচ্ছে আপনার ডেটা। এখন ডেটা অনেক ধরনের হতে পারে, আপনার একটা টেক্সট হতে পারে, আপনার একটা ভিডিও হতে পারে, হ্যাঁ, ইভেন আপনার একটা পিকচার হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনি যেই ডেটাটা মানে যেই বিষয়টা যেই তথ্যটা আপনি আপনার ইলেকট্রনিক মিডিয়ায় আপনার কম্পিউটারে আপনি রাখবেন সেটাই হচ্ছে আপনার জন্য ডেটা। সহজ কথা, কম্পিউটারে রক্ষিত কোনো তথ্যের ইলেকট্রিক্যাল রূপকেই বলা হচ্ছে ডেটা। ওকে, ডেটা কমিউনিকেশন, এই যে ডেটা যে একটা কমিউনিকেশন, আমরা একটু আগে কমিউনিকেশন পড়েছি, এখন ডেটা পড়েছি। এখন এই যে ডেটা এবং কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন যে টার্মটা আছে, এই ডেটা কমিউনিকেশন যখন আমরা জানবো তখন আমাদের জানতে হবে যে এই ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। ওকে, এটা আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট একদম শুরুতে। সো আমরা ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো 5টা উপাদান, সো সেটা আমরা একটু জানার ট্রাই করি কি কি। ওকে, আই হোপ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন, আমি একদম ইজিলি বোঝানোর ট্রাই করবো। ওকে, লেটস মুভ অন। ডেটা কমিউনিকেশনের যে প্রথম উপাদান যেটা থাকতেই হবে সেটা হচ্ছে একটা মেসেজ থাকতেই হবে, একটা মেসেজ। লাইক দ্যাট আমি যদি বলি, হ্যাঁ ডিউড, হাউ আর ইউ, হ্যালো ব্রাদার কেমন আছেন, বা হ্যালো আপু আপনি কেমন আছেন, এই যে একটা মেসেজ। ওকে, এই একটা মেসেজ যেটা একটা মানে একটা ডেটা কমিউনিকেশনের একটা উপাদান, একটা মেসেজ থাকতে হবে, একটা মিনিংফুল একটা মেসেজ থাকতে হবে। এই যে মেসেজটা এটাই হচ্ছে একটা উপাদান। দেন পরবর্তী যেটা সেটা হচ্ছে সেন্ডার, একজন সেন্ডার থাকতে হবে। ওকে, একজন সেন্ডার যিনি এই ডেটা কমিউনিকেশনের যে মেসেজটা এই মেসেজটাকে কি করবেন, উনি সেন্ড করবেন। দেন
একটা মিডিয়াম থাকবে, একটা মিডিয়াম থাকতে হবে যে মাধ্যমের দ্বারা এই মেসেজটা সেন্ডারের মাধ্যমে যাবে। ওকে, সেন্ডার পাঠাবে, মিডিয়াম এটাকে প্রেরণ করবে। দেন একজন রিসিভার থাকবে। ওকে, একটা রিসিভার থাকবে, এখানে রিসিভ করা হবে। দেন থাকবে কিছু প্রোটোকল। এই প্রোটোকলগুলো আসলে অ্যাকচুয়ালি নিয়ম কানুন বা বিভিন্ন সিস্টেম কিভাবে এই ডেটা কমিউনিকেশনটা হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে এই প্রোটোকল। বিভিন্ন ধরনের প্রোটোকল অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, টিসিপি আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি আমরা সবাই জানি, ইন্টারনেট প্রোটোকল। এর বাইরেও আরও অনেকগুলো আছে, ইউডিপি আছে, এসএমটিপি আছে, এইচটিটিপি আছে, আইএমএএফ আছে, এপি আছে। ওকে, দেন এফটিপি আছে। হ্যাঁ, ফাইল ট্রান্সফার প্রোটোকল আমরা জানি। সো এগুলো আমাদের অ্যাডভান্স লেভেলের জানাশোনা, এগুলো আমাদের অত না জানলেও হবে। জাস্ট প্রোটোকলটা হচ্ছে একটা সিস্টেম, একটা নিয়ম, যে নিয়মের মধ্যে এই ডেটা কমিউনিকেশনটা হয়, এটা একটা প্রোটোকল থাকে। ওকে, সো এই 5টা উপাদান আমাদের মনে রাখলেই হবে: মেসেজ, সেন্ডার, মিডিয়াম, রিসিভার এবং প্রোটোকল। টোটাল ব্যাপারটা যদি আমরা একটু ইমাজিন করে বোঝার ট্রাই করি, তাহলে কিন্তু এগুলো মনে রাখা খুব একটা কঠিন বিষয় না। একটা মেসেজ থাকলো, সেন্ডার থাকবে, অবভিয়াসলি একটা মিডিয়াম থাকবে, একটা রিসিভার থাকবে, এবং এই টোটাল প্রসেসটার জন্য কি থাকবে? একটা নির্দিষ্ট প্রোটোকল থাকবে। ওকে, দ্যাটস ফাইন, মুভ অন, আমরা সামনের দিকে যাই। পরবর্তীতে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই যে ডেটা কমিউনিকেশন, এই ডেটা কমিউনিকেশন মডেলটা। অ্যাকচুয়ালি এই যে আমরা এতক্ষণ যে ডেটা কমিউনিকেশন বললাম, আমরা কমিউনিকেশন পড়লাম, আমরা ডেটা পড়লাম। সো এই যে টোটাল যে ডেটা কমিউনিকেশনটা, এই ডেটা কমিউনিকেশনের মডেলটা কি, কিভাবে এটা অ্যাকচুয়ালি হয়? ওকে, ডেটা কমিউনিকেশনের মডেলটা যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা এখানে দেখব 5টা জিনিস। ওকে, আমি এই 5টা জিনিস আগে আপনাদেরকে একটু বলে নেই, তারপর আমি ডিটেলস আলোচনা করছি, যেন আপনারা খুব সহজে এবং ইজিলি বুঝতে পারেন। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে একটা সোর্স, তারপর থাকবে কি? ট্রান্সমিটার, তারপরেরটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। ওকে, তারপরে রিসিভার, তারপর ডেস্টিনেশনে চলে যাবে। ওকে, এখন একটা জিনিস দেখেন, আমার সোর্স থেকে যখন ডেটাটা জেনারেট হলো, তখন সেটা কিন্তু ডিজিটাল থাকছে। ওকে, সেটা স্ট্রিমে চলে যাচ্ছে, সেটা ডিজিটাল থাকছে। সো ট্রান্সমিটার থেকে যখন এটা ট্রান্সমিশন সিস্টেমে যাবে, তখন সেটা এনকোড হয়ে গিয়ে, এনকোডিং হবে, হয়ে গিয়ে সেটা অ্যানালগ হয়ে যাবে। ওকে, অ্যানালগ থাকবে। তারপরে ট্রান্সমিশন সিস্টেম থেকে যখন রিসিভারে যাবে, তখনও সেটা অ্যানালগই থাকছে। এবং রিসিভার থেকে যখন ফাইনাল ডেস্টিনেশন, যেখানে যাওয়া দরকার আমার এই মানে ডেটাটা আমার এই সোর্স থেকে, তখন সেটা হয়ে যাচ্ছে আবার ডিজিটাল। তার মানে আবার পুনরায় আগের ফর্মে চলে আসছে। একটু ক্র্যাশ ডিসকাশন যদি আমরা করি, আরো একটু ডিটেলস বুঝে, তাহলে আমরা আরো খুব ভালো মতো বুঝতে পারবো। ওকে, দেন দেখেন, সোর্স বলতে কি বোঝাচ্ছে এখানে? সোর্স বলতে যেটা বোঝাচ্ছে, এটা যে কোনো ডিভাইস হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে আমার এই ল্যাপটপ, বা আপনার হাতের স্মার্টফোন, হ্যাঁ, বা আপনার একটা ডেস্কটপ বা কম্পিউটার। এই যে যে কোনো ডিভাইস যেখান থেকে অ্যাকচুয়ালি আপনার ডেটাটা তৈরি হচ্ছে, সোর্স। হ্যাঁ, উৎস, মানে কোথায় থেকে ডেটাটা জেনারেট হচ্ছে, এইটাই হচ্ছে আপনার সোর্স। সেটা কম্পিউটার হতে পারে, ল্যাপটপ, মোবাইল, হোয়াট এভার এক্সেট্রা, অনেক কিছুই হতে পারে। ওকে, দেন ট্রান্সমিটার। ট্রান্সমিটারটাকে বাংলায় যদি আমি বলি, আমি এখানে বাংলাটা লিখেছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন, সেটা হচ্ছে প্রেরক। দেখেন, আমি যদি আপনাকে হাই লিখি, তাহলে এই যে হাইটা আমি আপনাকে লিখছি, আপনার কাছে প্রেরণ করবে কে? বা আমি আপনাকে একটা মিউজিক সেন্ড করব বা একটা ফাইল সেন্ড করব। ওকে, তো সেটা যাবে কিভাবে? এই যে প্রেরকটাকে, ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে, এক্সেট্রা, অনেক কিছুই হতে পারে। এই মাধ্যম যেটা হচ্ছে, সেটাই হচ্ছে প্রেরক, যে মাধ্যমে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? ওয়াইফাই, ব্লুটুথ, এক্সেট্রা, এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। এগুলোকে আমরা বলতেছি ট্রান্সমিটার। দেন এই যে মাধ্যমে যে গেল, ট্রান্সমিশন সিস্টেম, একটা টোটাল সিস্টেম, এটা হচ্ছে কি? একটা মাধ্যম। ওকে, প্রথমে হচ্ছে আমার ডিভাইস, যেখানে সোর্স, যেটা হচ্ছে আমার উৎস, আমার ডেটাটা মানে পয়দা হইলো, ঠিক আছে, মানে উৎপন্ন হলো। তারপর ট্রান্সমিটার, সেটাকে কি করলো? ট্রান্সমিট করলো। সহজ কথা, প্রেরক, সে ওয়াইফাই হতে পারে, ব্লুটুথ হতে পারে। তারপর সেটা একটা কোথায় গেল? ট্রান্সমিটার থেকে ট্রান্সমিশন সিস্টেম, একটা টোটাল সিস্টেমের মধ্যে চলে গেল। সে এখনো কিন্তু কোন অবস্থায় আছে? অ্যানালগ অবস্থায় আছে, কারণ সেটা এনকোড হয়ে গিয়েছে। ওকে, তারপর ফাইনালি গিয়ে সেটা ডিকোড হয়ে যাবে। এখন এগুলো আমরা চ্যাপ্টার 8 আরো ডিটেলস আলোচনা করব, সমস্যা নাই। ওকে, এই যে ট্রান্সমিশন সিস্টেম একটা মাধ্যমে গেল, এই ট্রান্সমিশন সিস্টেমটা কি? এটা কোনো একটা ওয়্যার হতে পারে, যেমন কপার ওয়্যারগুলো আমরা ইউজ করি, যেটা আগে অনেক বেশি ইউজ হতো, বাট এখন ম্যাক্সিমাম কেসে সেটা হচ্ছে কি? ওয়্যারলেস হয়। হ্যাঁ, ওয়্যারলেস। সো লেটেস্ট ইনোভেশন, আমাদের এটা এখন আর ওয়্যারের মাধ্যমে হয় না। এই যে একটা মাধ্যম, সহজ কথা, ট্রান্সমিশন সিস্টেম সহজভাবে যদি মনে রাখেন, তাহলে এটা হচ্ছে একটা মাধ্যম। সেটা কপার ওয়্যার হতে পারে, বা সেটা ওয়্যারলেসও হতে পারে। তারপর সেই অ্যানালগ ডেটাটা কোথায় যাবে? তারপর সেই ডেটাটা চলে যাচ্ছে রিসিভারের কাছে। এই রিসিভারটাকে,
সোর্স যেমন আমার একটা ডিভাইস ছিল, রিসিভারটাও আমার একটা ডিভাইস, একটা নিউ একটা ডিভাইস। ওকে, সেটা কিরকম হতে পারে? এই রিসিভারটা হতে পারে আমার একটা মডেম বা একটা রাউটার বা ইভেন একটা কম্পিউটারও হতে পারে। ওকে, এই যে একটা ডিভাইস যে আবার ডেটাটা আমার রিসিভ করলো, ইনফরমেশনটা, সেটা হচ্ছে কি একটা মডেম, একটা রাউটার অথবা একটা কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো কিছু হতে পারে রিসিভার। ওকে, রিসিভ করবে সে আমার ডেটাটাকে। ওকে, দেন এটা ডিকোড হয়ে আবার ডিজিটাল ফর্মে কোথায় চলে যাবে? ডেস্টিনেশনে। এখন ডেস্টিনেশনটা আমার কি কি হতে পারে? ডেস্টিনেশনটা আমার হতে পারে যে কোনো একটা নতুন ডিভাইস। আমি আপনাকে সেন্ড করেছি, হাই, আপনি মেসেঞ্জারে কোথায় পেয়েছেন? আপনার ডিভাইসে, আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে বা আপনার কম্পিউটারে। এই যে ডেস্টিনেশনে চলে গিয়েছে আমার মেসেজটা বা আমার যেটা আমি সেন্ড করতে চেয়েছি বা ফাইলটা, হোয়াট এভার, যেটাই আমি সেন্ড করতে চেয়েছি, এটা কোথায়? নতুন একটা ডিভাইসে গিয়েছে। লাইক দ্যাট, এটাও হতে পারে একটা কম্পিউটার, একটা ল্যাপটপ বা একটা মোবাইল ফোন। আই হোপ এই ডেটা কমিউনিকেশন মডেলটা আহামরি কঠিন কোনো বিষয় না, বোঝার জন্য খুবই ইজি। যদি আপনারা আমার কথাগুলো বুঝে থাকেন, একটু প্র্যাকটিক্যাল লাইফে অ্যানালাইজ করে দেখেন যে আমার সোর্স, ওকে, আমার ট্রান্সমিটার, আমার ট্রান্সমিশন সিস্টেম, আমার রিসিভার, দেন ডেস্টিনেশন। খুবই সহজ। আই হোপ আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। না বুঝলেও একটু ব্যাক করে আবার কথাগুলো শুনুন। আই হোপ খুবই ইজিলি আপনারা বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কমিউনিকেশন, ডেটা এবং ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করলাম। সামনের দিন ইনশাল্লাহ আরও কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের নেক্সট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক অনেক বেশি সাপোর্ট করছেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, অনেক অনেক বেশি ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন, অ্যাপ্রিসিয়েট করছেন, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।